রংপুর গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কাজ বণ্টন করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে জড়িত অধিদপ্তরই কিছু অসাধু কর্মকর্তা, এমনকি শিডিউলেও করা হয় জালিয়াতি। প্রতিনিধি ফুয়াদ হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের টেন্ডার নিয়ে সিন্ডিকেট তৈরির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সিন্ডিকেটের মাধ্যমে কাজ বণ্টন করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ওই ঘুরে ফিরি 2 জন 3 জন 4 জন ওই কাজ পায়। আমরা যারা দীর্ঘদিন থেকে ঠিকাদারি করি, আমাদের কোনো কাজ কাম নেই। কর্মকর্তার তো অবশ্যই আছে, কারণ আমাদের যে সিনিয়র স্যারেরা আছে তারা এই কাজগুলো করছে। জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা সিন্ডিকেটের সদস্যদের বিশেষ সুবিধা দিতে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করেন না, এমনকি শিডিউলও জালিয়াতি করা হয়। বিগত দিনে যারা কাজ করে আসছে তারাই আবার কাজ পাচ্ছে। কিভাবে পাচ্ছে সেটা উপরের লোকজনরাই ভালো জানে। আওয়ামী লীগের যে দোসররা আছে তারাই একমাত্র কাজগুলো পায়, কিন্তু আমরা যারা আছি এখানে তারা কোনো কাজ এখনো পর্যন্ত পায় না। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের চলমান একটি কাজ শেষ দেখিয়ে বিল তুলে নেয় মেসার্স সৈয়দ সাজ্জাদ আলী নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। তা স্বীকার করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সহ কলেজের অধ্যক্ষ। আগের কাজ শেষ হওয়ার আগেই নিয়ম বহির্ভূতভাবে গণপূর্তের অন্য এক টেন্ডারে অংশ নেয় ওই একই প্রতিষ্ঠান। সবগুলো কমপ্লিট আছে, বাথরুম যা আছে সবগুলো ওকে করা আছে, তালা মারি রাখছি। আমরা হস্তান্তর করার জন্য চিঠি দিয়ে দিছি, এখন ওরা নিলেই আমরা ছেড়ে দিব, সমস্যা নেই। মানে আমাদের প্রস্তুতি শেষ, সম্পূর্ণ শেষ। আমার একটা অডিটোরিয়াম আছে আর এই হোস্টেলটা, তো কাজ যেহেতু কমপ্লিট হয়ে আছে, ওনাদের জন্য আমাদের জন্য খুব প্রয়োজন এটা হ্যান্ডওভার নিয়ে নেওয়া। আমি আশা করছি যে এই উইদিন জানুয়ারির ভিতরে ইনশাল্লাহ এই 2টা কাজই শেষ করব। জাল সার্টিফিকেটের বিষয়টি নিয়ে রংপুর গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়েরের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। পরবর্তীতেও তাকে আর পাওয়া যায়নি। আপনার কাছে জানবার কোটি কোটি টাকা এই রংপুর থেকে উনি হাতিয়ে নিচ্ছেন এবং উনি অবৈধভাবে জাল সার্টিফিকেট তৈরি করে একটা চলমান কাজ শেষ হয় নাই, এটার সার্টিফিকেট দেখায় উনি কাজ দিচ্ছে। যে কাজ নিতে যাক না কেন তার কাছে এক্ষেত্রে পার্সেন্টেজ নেন, তো এই পার্সেন্টেজ নিয়ে কাজ করলে তো কাজ ভালো হয় না। ওনারা নগদ টাকা নিয়ে থেকে, ওনারা পার্সেল নিয়ে থেকে, ওনারা অন্য সুযোগ আরো অনেক ধরনের সুযোগ আছে যেগুলো জনসমক্ষে বলা সম্ভব না। অভিযোগ রয়েছে, আবুল খায়ের রংপুর বিভাগের 8টি জেলায় 8টি টেন্ডারে হস্তক্ষেপ করেছেন, যেখানে মোট 233 কোটি টাকার 8টি কাজ তার নিজের তৈরি করা সিন্ডিকেটের মাধ্যমে বাগিয়ে নিয়েছেন তিনি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।